নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকের ভিডিও একেবারে অন্য স্বাদে অন্যভাবে। আজ আমি কোনো রেসিপির ভিডিও শেয়ার করব না আপনাদের সাথে। আজ আমি বাড়িতেই কিভাবে পারফেক্টলি তাল কাটতে পারবেন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। পুরুলিয়া দেখতেই পাচ্ছেন চারদিকে তাল গাছ। এখানের অলিতে গলিতে এক হাত দূরত্বই আপনি তাল, খেজুর এইসব গাছ খুব সহজে পেয়ে যাবেন। শিশু, বিরিঞ্চি এগুলো হচ্ছে এখানের স্বাভাবিক উদ্ভিদ। পলাশ তো বলারই নয়। আমি চেষ্টা করব কোনো এক সময় এসে আপনাদের সাথে, যখন পলাশের সিজন হবে, পলাশের জঙ্গলে লাল পলাশের দেখা আপনাদের সাথে করানোর। আজ আমি চলে যাব একেবারে গাছ থেকে তাল পেড়ে কিভাবে তাল কাটা হয় সেই ভিডিও শেয়ার করার জন্য। যেহেতু আমাদের স্বাভাবিক এখানে তাল গাছ পাওয়া যায়, তাই চলে যাচ্ছি। যে তালগুলো এখনও একেবারে কচি ছিল যখন আমি গিয়েছিলাম সামার ভ্যাকেশনে গ্রামের বাড়িতে, সেই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে যতটা না আমার কথা থাকবে, সম্মিলিত কোরাস বেশি পাবেন। একেবারে পুরুলিয়ার স্বাদে, পুরুলিয়ার ভাষায়, পুরুলিয়ার মানুষ কোনো ব্যাপারই নেই। আমি সংযুক্তা আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি একেবারে গ্রামীণ একটা তাল কাটার ভিডিও। চলুন তাহলে বেশি কথা না বলে দেখুন আর এনজয় করুন আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন এখানে এই যে ছেলেটি গাছে উঠছে, কত সহজে এ গাছে উঠছে। সবাই কিন্তু তাল গাছে এত সহজে উঠতে পারে না, কেননা তাল গাছ কিন্তু যথেষ্ট উঁচু হয়। এই ছেলেটি বেশ কয়েক বছর ধরে আমাদের গ্রামের সকলকে তাল খাওয়ায়। এ আমাদের গ্রামের সকলের প্রিয় ইন্দ্র। তালের সিজনে শুধু নয়, অন্য সময়ও ইন্দ্র আমাদের গ্রামের সকলকে নানাভাবে এরকমভাবে আনন্দ দিয়ে থাকে। দেখুন এখন তালগুলো এরকমভাবে ও পেড়ে নিচ্ছে। তারপর এই যে তালগুলোকে এখন পড়বে আর এরকমভাবে নিয়ে জমা করতে হবে। আর তাল খেতে এসে শুধু তো তাল খাওয়াই হয় না, যথেষ্ট আড্ডা, যথেষ্ট আনন্দ আমরা পেয়ে থাকি। তার সাথে থাকে প্রকৃতির একেবারে নিখাদ উপহার। তাল গাছ থেকে নেমে গেল। এবার একবার তাল খেয়ে যদি দরকার হয় আবার ফিরে তাল গাছে ওঠা যাবে। ওর কাছে ওটা কোনো ব্যাপার নয়। এখন দেখুন কিভাবে তালটাকে কাটতে হবে। এরকমভাবে একটা কাস্তের সাহায্যে তালটাকে কেটে নিতে হবে। আর কোনো কোনো তালে দুটো, আবার কোনো কোনো তালে তিনটে কোষও পাওয়া যায়। কতটা নরম আছে দেখুন, এখনো কিন্তু তালটা শক্ত হয়নি। তালের গন্ধ তো যেছি, তালের গন্ধ তো যেছি, তালের গন্ধর জন্য। আরও একটা এরকমভাবে আপনি চপারের সাহায্যেও বাড়িতে খুব সহজে কেটে নিতে পারেন, সেটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। দেখুন এরকমভাবে আলাদা করে, এরকমভাবে উপরের অংশটা এরকমভাবে আলাদা করে নিতে হবে। তারপর যেহেতু লেগে যায় একটু তালের অংশগুলো, একটু ভালো করে চপারটাকে এরকমভাবে আরও একটু ঘষে
তারপর বাকি অংশটার থেকে এরকমভাবে মাথাটা বাদ দিয়ে দিতে হবে। এখন এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর এই তালগুলো কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি ছিল। তালে একই সাথে জল এবং খাবার তরমুজের মতো দুটোই আপনি পেতে পারেন, তবে তাল খেয়ে সাথে সাথে কিন্তু জল খাওয়া যায় না, তাহলে হজমের অসুবিধে হয়। নতুন সদস্য এসেছে আর দুলাল, এদিকে ঘুরো দুলাল, তোমার করলি খাও। ও বাবা রে, যা যাচ্ছে না হনুমানের মতন। আরে গরুটা তো পাগল করে দিবে। কথা বলে আরও অন্য গাছে ওঠার জন্য তাল গাছকে সিলেক্ট করতে গেছে। আর এই দেখুন, তাল কিন্তু শুধু মানুষ নয়, গরুরাও ভীষণ ভালোবাসে। এইটা হলো বাম্পার সিন। তাই বারে বারে তাল খাওয়ার জন্য গরুগুলো এখানে চলে আসছিল আর তাদেরকে তাড়াতে হচ্ছিল। তুই দুটো আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এই সিজনে তাল অনেকেই খান, কিন্তু কিভাবে কাটতে হবে জানেন না। হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, যদি আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি শেয়ার করব তখন সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আমার চ্যানেলে আপনি যেমন মাঝে মধ্যে এরকম প্রকৃতির সাথে সান্নিধ্য পাবেন, তেমনই থাকবে কলকাতায় যখন থাকবো তখনই এক এক রকমের ইউনিক রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমায় সাজেশন দেবেন। আপনাদের সাজেশন ভীষণ ভীষণ অনুপ্রেরণা দেয় আমাকে নতুন নতুন ভিডিও বানাতে, তাই অবশ্যই আপনাদের সাজেশন আমার কাছে আশীর্বাদের মতন।